গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম, তো স্নান পুজো দেওয়া হয়ে গেছে। বর সবজি টবজি সব এনে দিয়েছে, কিন্তু রান্না করব না। কেন? মার এখানে কী অনুষ্ঠান আছে, তো সেটা পরে বলছি, চলো দেখতে থাকো। তো এই যে মাছের সঙ্গে ফল সবজি এনেছে, এগুলোকে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি। মাছগুলো ধুয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে প্যান্ডেল থেকে বুঝতেই পারছি কিছু একটা আছে। হ্যাঁ, ভাইয়ের মেয়ের অন্নপ্রাশন, সেই জন্য প্যান্ডেল করা হচ্ছে। আর এখানে আমি খেতে বসে পড়েছি। খেয়ে তো মাকে বললাম, যেহেতু আজকে রান্না নেই, তো মাকে বললাম একটু হেল্প করি। তো মা বললো যে মাছটা ভেজে দে, মাছটা আর হচ্ছে মাছের তেলটা করে রাখ, আমি মাছের ঝোলটা করবো, মানে মা মাছের ঝোলটা করবে। তো আমি তাই করলাম। এই যে কাপড় নিয়ে আসলাম ছাদের থেকে, এগুলো ভাঁজ করবো এখন। তারপরে যে কাজটা সেরে আবার স্নান করলাম। স্নান করে যে গরম দিয়েছে, ছেলেকে আর্টে দিতে যাচ্ছি। আর এখানে কিন্তু বাইরের প্যান্ডেলটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর্টে গিয়ে দেখি, যে বাড়িতে আর্ট করতে যাই, যে স্যারটা এখনও আসেনি। তো আমার ছেলে এই যে খেলা শুরু করে দিয়েছে এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে। ছেলেকে দিয়ে আসলাম আর্টে। দেখো তোষকটা তো রোদে দিয়েছি, ভাবছি এখন রাতে কি করে ঘুমাবো। এটার মধ্যে গরম তো কমবে না, যে গরম দিয়েছে। আর এগুলো গোছানো বাকি আছে, এগুলো এখন গোছাবো, তারপর ছেলেকে আবার আনতে যাবো। তারপরে যে আর্ট শেষ হয়ে গেছে, তো আর্টে থেকে ছেলেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার ভাইয়ের বইয়ের বোন হয়, ঠিক আছে, ওকে নিয়ে এসেছিলাম। তো সন্ধ্যাবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো কাঁঠাল কেটে রেখে দিচ্ছে দিদি, আগে থেকেই সন্ধ্যাবেলায় এসেছে কাঁঠাল কাটার জন্য, তো একটু আগিয়ে থাকবে। আর এদিকে আমার ঠাকুমা ওই যে দুব্বা বাচ্চা, আমিও বাচ্ছিলাম। তারপরে মা পানগুলো ছিঁড়ে রাখছে, আর আমার ছেলে তো খুব খুশি, পড়াশোনা নাই, এনজয় আর কি। তো ভিডিওটা এখানে শেষ করলাম, বাই।